1 কাপ কাঁচা চাল ব্লেন্ডারে ব্লেন্ড করে তৈরি করে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি সম্পূর্ণ চালের গুঁড়া ছাড়াই এরকম ফুলকো ফুলকো পোয়া পিঠার রেসিপি। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এর জন্য প্রথমে আমি এখানে 1 কাপ পোলাওয়ের চাল আগে থেকেই 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে আমি একটা ব্লেন্ডারের ঝাড়ে উঠিয়ে নিচ্ছি। আর যেই কাপ দিয়ে আমি পোলাওয়ের চালগুলো নিয়েছিলাম সেই একই কাপের হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রার। তো এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ গুড় হাফ কাপ পানির সাথে এইভাবে গুলিয়ে রেখেছিলাম। এখন এটা অল্প অল্প দিব আর এইভাবেই বিট করতে থাকবো। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন। তো সবটা গুড় আমার দেয়া হয়ে গিয়েছে। আর এটাকে খুব ভালোভাবে এইভাবেই বিট করে নিতে হবে। যত বেশি এটাকে এভাবে বিট করবেন তত বেশি কিন্তু পিঠাটা ফুলকো ফুলকো হবে। এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। তো অন্যদিকে একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এখন অল্প একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হিটে থাকবে। তো দেখুন আমার প্রথম পিঠাটাই কিন্তু একদম ফুলে বলের মতো হয়ে গিয়েছে। আর সাইডগুলোও কিন্তু কতটা সুন্দর হয়েছে না দেখতে। তো এটাকে আমি উল্টে দিয়েছি। আর আমার পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমার ময়দার পরিমাণটা একটু বেশি হয়েছে তাই পিঠাটা এরকম হয়েছে। আপনারা চাইলে ময়দাটা আরও একটু কমিয়ে দিতে পারেন। তো প্রথম পিঠাটা আমি তুলে নিয়েছি। আবারও আমি আরেকটা পিঠা এর মধ্যে দিয়ে দিয়েছি। রেসিপিটা কিন্তু একদম নো ফেল রেসিপি। আপনারা যে কেউ ওই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এতে কিন্তু চালের গুঁড়ার ঝামেলা নেই, এমনকি গরম পানি, কুসুম গরম পানি এরকমের কোনো ঝামেলা এর মধ্যে নেই। খুব সহজেই নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এরকম ফুলকো ফুলকো পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন। প্রথম একটা কি দুইটা পিঠা একটু হালকা কম ফুলতে পারে, কিন্তু পরেরগুলো কিন্তু এরকমই ফুলকো ফুলকো হবে। আলহামদুলিল্লাহ আমার প্রথম পিঠা থেকে কিন্তু পিঠাগুলো খুবই ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এই পিঠাটা কিন্তু আপনারা সেদ্ধ চাল ভিজিয়ে রেখেও ব্লেন্ডারে ব্লেন্ড করেও তৈরি করে নিতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর হবে পিঠাটা। তো এই তো সবগুলো পিঠাই আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে পিঠাগুলো দেখানোর পালা। তো একটা পিঠা আপনাদেরকে আমি ভিতরটা দেখাচ্ছি, দেখবেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর পিঠাটা দেখুন কতটা বলের মতো ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে না। আপনারা এই রেসিপিতে পিঠাটা তৈরি করলে আপনারা নিজেরাই বুঝবেন এই পিঠার রেসিপিটা কতটা অথেন্টিক। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।